এই কি অবস্থা সবার? আজকে আমরা 2 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। তো খুব বেশি কথাবার্তা না বাড়াই, আমরা একটু চেষ্টা করি যে আজকে কি পড়াবো এই ইন্ট্রোটা দেওয়ার জন্য। আমরা আজকে পড়াবো জটিল প্রতিস্থাপক, আর একটা হচ্ছে তোমার সাইক্লো অ্যালকেনের নামকরণ। তো জটিল প্রতিস্থাপক ব্যাপারটা বললে কেমন জানি একটু জটিল জটিল মনে হয়, আমি এটাকে বলবো প্রতিস্থাপকের প্রতিস্থাপক। প্রতিস্থাপকের প্রতিস্থাপক ব্যাপারটা কেমন আসলে আমি এটা দেখানোর চেষ্টা করি। দেখো 1 2 3 4 5 6 7 8, এইটা এরকম 2, তারপরে এই যে দেখো এখানে হলো কয় হাত ছিল, 4 হাত ছিল, আমি 2 হাত দিলাম, 4 হাত করে দিলাম। এবার 1 2 3 4, এখানে যদি আমি এরকম একটা জিনিস দেই যে হচ্ছে এবার দেখো সমস্যাটা কোথায়। সমস্যাটা হয়েছে গতদিন আমরা যেগুলো মানে পড়াশোনা করেছি আর কি, ওইখানে ধরো এইটা থাকলে এটার আমরা কি নামে ডাকতাম, এটাকে এই অংশটা যদি থাকতো এটা CH2 CH3 থাকতো। মানে ঘটনাটা যে এরকম হইতো যে আমাদের CH2 CH3, তাহলে আমরা বলতে পারতাম দ্যাটস ইথাইল। কি বলতাম আমরা এটাকে? এটাকে বলতাম হচ্ছে ইথাইল, ঠিক আছে। কিন্তু আজকে আমি এখানে যেটা দিছি দেখো, এইটার নাম কিন্তু তুমি কোনোদিন দেখো নাই, আমি শিওর যেটা তুমি কোনোদিন দেখো না। এরকম প্রতিস্থাপক আমি কখনো বলিনি, বা তুমি কারো কাছে শুনছো কিনা সেটা তোমার ব্যাপার। এইরকম প্রতিস্থাপক যারা মানে এই যে দেখো, যদি তুমি এই ইথাইলকে যদি প্রতিস্থাপক চিন্তা করো, ইথাইলকে যদি ধরো তুমি প্রতিস্থাপক চিন্তা করতেছো ইথাইলকে, কিন্তু এই প্রতিস্থাপকের ভিতরেও আর একটা কি আছে, প্রতিস্থাপক আছে। বুঝো নাই? থাকার কথা ছিল কি এই অংশটা, আমি এই অংশটা নিচ্ছি, এই যে এই অংশটা নিলে থাকার কথা ছিল এরকম CH3 থাকার কথা ছিল। কিন্তু কি হইল, সেইখানের এই CH2 এর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি বসছে এখানে দেখো, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে আরেকটা CH3 আসছে। তার মানে এটাকে আমরা বলবো প্রতিস্থাপকের প্রতিস্থাপক। তাহলে আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে জটিল প্রতিস্থাপক অথবা প্রতিস্থাপকের প্রতিস্থাপক। প্রতিস্থাপকের প্রতিস্থাপক, ঠিক আছে। এখন এই প্রতিস্থাপকের প্রতিস্থাপক এটার নামকরণ করার জন্য আমাদেরকে 3টা জিনিস মনে রাখতে হবে। বেসিক্যালি 3টা জিনিস, এটা 2টা জিনিসও নিয়ে যাইতে পারো, আবার বড় করে বললে একটা জিনিস মাত্র। তাই লিখো তোমরা কি কি জিনিস আমরা মনে রাখবো। প্রধান শিকলের দেখো, প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত প্রতিস্থাপকের কার্বনের গায়ে নাম্বারিং 1 দিব বা নাম্বার 1 দিব। এটা কিন্তু মানে প্রধান শিকলের নাম্বারিং করে ফেলছো, তারপরের কাজ মানে এটা হলো প্রতিস্থাপকের নাম্বারিং দিয়ে তারপর আমরা এটা নামকরণ করব। প্রতিস্থাপকের মধ্যে কি দিব আমরা, নাম্বারিং দিয়ে তারপরে করব। তাহলে প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত প্রতিস্থাপকের কার্বনের গায়ে নাম্বার 1 দিব। কথাটা কেমন জানি জটিল লাগতেছে না? এত জটিল চিন্তা করে না করি, আমরা এইভাবে চিন্তা করি। দেখো এটা হলো প্রধান শিকল, প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত কে আছে এখানে দেখো, এই যে এই পুরো প্রতিস্থাপক হইলো আমার এইটা, এই পুরোটা হলো একটা প্রতিস্থাপক, তাই না? তাহলে এর মধ্যে প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত আছে কে? এই কার্বন যুক্ত আছে। প্রধান শিকলের সাথে সরাসরি কে যুক্ত আছে? এই কার্বন যুক্ত আছে। তাহলে ওর গায়ে কত দিব? হ্যাঁ, ওর গায়ে দিব হচ্ছে 1। ওর গায়ে কত দিব? 1 দিব। আচ্ছা, আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো জটিল প্রতিস্থাপককে লিখতে হবে হচ্ছে ব্র্যাকেটে। দেখো আসতেছি, না বুঝলে আসতেছি। এই যে যখন আমি করব তোমরা জাস্ট এটা যা লিখতেছি এখন এটা লিখে নাও। গেট ইট? আচ্ছা, এখন দেখো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রতিস্থাপকের নামের সাথে আইল যুক্ত করব। আইল,
আইল মানে কোন আইল জানো? ওই যে ওয়াইল, অ্যালকাইল। ঠিক আছে, কি যুক্ত করবো? আইল। আইল দুইটা ধান ক্ষেতের মাঝখানে যেটা, ওইটা যুক্ত করব। ওকে, এখন দেখো, এখন আমরা নামকরণ করব এটা। তো দেখো এখানে হচ্ছে এক হাত আছে আর তিনটা হাত দিতে হবে, তারপরে দুই হাত আছে আরো দুইটা হাত দিলাম। এখানে এই কার্বনের জন্য কি হলো? দুইটা, তিন হাত আছে এক হাত দিলাম, দুই হাত আছে আরো দুই হাত। এই যে দেখো, এখন খেয়াল করো, এটা করবো আমি। তো এটা করার জন্য তুমি দেখো, নাম্বারিং যখন আমরা করবো, নাম্বারিং আসলে প্রধান শিকল আমরা নির্ধারণ করা শিখছি। তো প্রধান শিকল কি? প্রধান শিকল এটা, কোনো সন্দেহ না। আজকে প্রধান শিকল নিয়ে আমি তোমাদেরকে খুব একটা পেইন দিব না, মানে সহজ সহজ প্রধান শিকল ধরবো। কারণ আমার আজকে প্রধান টার্গেট হচ্ছে এই যে প্রতিস্থাপক, এই জটিল প্রতিস্থাপক, এদেরকে বুঝান, এদের নামকরণ কিভাবে করবো এই ব্যাপারটা বুঝান। তো দেখো, প্রধান শিকল এইটা আমি বুঝতে পারতেছি, এটা হলো প্রধান শিকল, এদিক থেকে এদিক বা এদিক থেকে এদিক। তো নাম্বারিং যখন করবো আমি 1 2 3 4, এদিকেও 4, এদিকে 1 2 3 4, নাম্বারিং যে কোনো একদিকে করলেই আমার হয়ে যাচ্ছে। তাইলে এখন আমি ধরো এদিক থেকে করি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন দেখো, এটা শেষ, আমার প্রধান শিকলের কাজ শেষ। প্রধান শিকলের কাজ শেষ হইলে দেখো, প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত প্রতিস্থাপনের কার্বনের মধ্যে আমি কত দিব ভাইয়া? আমি 1 দিব। 1 দিয়ে এটা আসলে কত পর্যন্ত যাইতে পারে? আমি প্রতিস্থাপকের নামকরণটা হচ্ছে নীল কলম দিয়ে লিখি, তাহলে তুমি বুঝবা সহজে। 1, ঠিক আছে। কত পর্যন্ত হইতে পারে? দেখো 2, কারণ এদিকে গেলেও 2 পাবো, এদিকে গেলেও 2 পাবো। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে তোমার এখানে 4 নাম্বার কার্বন একটা প্রতিস্থাপক আছে। আমাদের গতদিন আমরা যেটা শিখছিলাম আর কি, মানে লেকচার 1 তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই লেকচার 1 দেখে তারপরে লেকচার 2 ক্লাসটা করা শুরু করবে, নাইলে হচ্ছে তুমি বুঝতে খুব কষ্ট হয়ে যাবে। কারণ আমাদের কন্টেন্টটা ছিল এরকম যে সবার আগে আমরা কি লিখবো? সবার আগে আমরা লিখবো, আমি একটু মনে করাই দিচ্ছি, গত দিনের পড়াশোনাটা একটু মনে করাই দিচ্ছি। সবার আগে আমরা লিখবো হচ্ছে প্রতিস্থাপক, প্রতিস্থাপকের পরে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে সাইক্লো, ঠিক আছে। সাইক্লো, সাইক্লো চক্র, ঠিক আছে। এখন দেখো, চক্রর পরে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটের পরে যে কার্বন কার্বনের কি একক বন্ধন বিদ্যমান নাকি দ্বিবন্ধন বিদ্যমান নাকি ত্রিবন্ধন বিদ্যমান, এটা লিখবো, ঠিক আছে। লেখার পরে সব শেষে আমরা কি লিখবো? কার্যকরী মূলক। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে কি? কার্যকরী মূলক, সবার শেষে কার্যকরী মূলক। ভিআইপি তো ভিআইপি সবসময় পরেই থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার স্যাপার আর কি। তো এখন দেখো, এই যে কার্যকরী মূলক ধরে এটা লিখলাম, তাহলে সবার আগে কাকে লিখবো? আমরা প্রতিস্থাপক লিখবো। তাহলে এখানেও সবার আগে কাকে লিখবো? প্রতিস্থাপককে লিখবো। এখন কথা হচ্ছে, প্রতিস্থাপক লেখার আগে আমি একটা ব্যাপার বলছিলাম যে প্রতিস্থাপক লিখতে হলে প্রতিস্থাপকের কি লিখতে হয়? আগে পজিশন লিখতে হয়। কি লিখতে হবে? পজিশন লিখতে হবে, যে কোন পজিশনে আছে, প্রধান শিকলের কত নাম্বার কার্বনের সাথে ও যুক্ত আছে। তাহলে এইখানে দেখো, প্রধান শিকল এইটা, তাহলে ওর কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে? 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। কত নাম্বার? 1 নাম্বার। কত নাম্বার? 1 নাম্বার। এখন দেখো, 1 নম্বর কার্বনের সাথে যেহেতু ও যুক্ত আছে, এখন আমরা সরি 1 নম্বর কেন বলতেছি? 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বার। দেখলাম আর কি তোমার মনোযোগ রাখছো কিনা। এখন দেখো কত নাম্বার? 4 নাম্বার। তাহলে আমি লিখতে পারলাম হচ্ছে 4। 4 লেখার পরে এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হইলো, এখন আমি এইখানে এই ইথাইলও লিখতে পারতেছি না, প্রোফাইলও লিখতে পারতেছি না। কারণ প্রোফাইল যদি হইতো, তাহলে প্রোফাইল কেমন? প্রোফাইল হলে এটা হইতো, দেখো প্রোফাইল যদি হইতো এটা হইতো প্রোফাইল, কিন্তু এটা কিন্তু প্রোফাইল না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে এইটা। তো আমরা একটু চিন্তা করি, এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, আমি এই অংশে আছি। ধরো এটাই একটা পৃথিবী এখন আপাতত, এই যে নীল ব্র্যাকেটের মধ্যে যে অংশ আছে এটাই ধরো একটা জিনিস। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর কার্বনে কে আছে? মিথাইল আছে। 1 নম্বর কার্বনে কে আছে? একটা মিথাইল আছে। তো ঠিক আছে, ব্র্যাকেটের কথা বলে দিছিলাম। 1 নম্বর কার্বনে কে আছে? মিথাইল। কে আছে? মিথাইল। এখন দেখো, 1 নম্বর কার্বনে মিথাইল হইলে এটা আসলে কার থেকে, মানে কোন মেইন কার্বন কয়টি? ওর প্রধান কার্বন হচ্ছে 2টি। তার মানে কি? ইথেন হওয়ার কথা ছিল। আমরা যদি বড় জিনিস হইতো তাহলে আমরা ইথেন লিখতাম, কিন্তু আমি কি বলে দিছি যে যখন ওকে লিখবা তখন ওর সাথে কি যুক্ত করবা? আইল যুক্ত করবা। তাহলে এটা কি হবে? ইথাইল।
মিথাইল। খুব জটিল লাগলে কোনো সমস্যা নাই, আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করতে করতে দেখবো যে সহজ হয়ে যাবে ব্যাপারটা। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে আমার এখানে আমি এই যে প্রতিস্থাপক লিখলাম মাত্র, চক্র আছে এখানে নাই, ওয়ার্ড আছে, ওয়ার্ড তো থাকবে, ওয়ার্ড না থাকলে তো নামকরণই হবে না। এখন দেখো এটা কি হবে বলো তো, 7, 7 হলে কি হেক্স নাকি হেপ্ট? হেপ্ট। আর হেপ্ট ভাই দেখো এখানে মূলত দ্বিবন্ধন বলতে কিছু নাই, ত্রিবন্ধনও নাই, তার মানে এটা হবে হেপ্টেন। এটা হেপ্টেন। তোমরা তোলো এটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তুলতে হবে। এটা না বুঝলে কোনো টেনশন করো না, ঠিক আছে? এটা না বুঝলে কোনো টেনশন নাই, কারণ হচ্ছে কি, কারণ আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, এত বেশি প্র্যাকটিস করবো তুমি না বুঝে আজকে মানে ইয়ে করতেই পারবা না, এটা বুঝেই যেতে হবে তোমার। ওকে, এখন দেখো, ঠিক আছে। এরপরে যেটা করাবো এটা একটু জটিল মনে করো, আস্তে আস্তে জটিলের দিকে যাবো, কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবা যে তুমি অনেক কিছু পারতেছো। ওকে, এবার একটু বড়সড় একটা নেই, হ্যাঁ? 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত হইলে মনে হয় তোমরা খুব কমফোর্ট ফিল করো। ঠিক আছে, এটা হলো আমার বেসিক জিনিসপত্র, CH2 CH3। এর কি একটা দিব? একটা দিই। তাইলে আমার এখানে হইলো কয়টা আছে, কার্বনের টোটাল হাত কয়টা? 4টা। তাহলে কি হবে এটা? CH3। আর এখানে কয়টা হবে? CH2। এখানে 2টা, এখানে 2 হাত আছে, আরো 2 হাত লাগবে, 1 2 3, 3 হলে কত হবে? আচ্ছা, এখানে হচ্ছে কত? 2, আর এটা 2, সেম অবস্থা, একই অবস্থা, সেম কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার এটার নামকরণ করবো। এটা তোমার বন্ধুরে দিবা, তো বন্ধু এটার নামকরণ করো, দেখো কি অবস্থা হয়। ঘামাই যাবে মনে করো, এই যে আমি যেমন ঘামাই গেছি না, একদম ঘামাই যাবো, ফ্যান চলে না তো এই জন্য ঘামাই গেছি। এখন দেখো তোমার বন্ধু টেনশনে ঘামাই যাবে। এখন কি করবো আমরা বলো তো? আমরা তো উপরের নামকরণ নিয়ে আমরা কখনোই ভাবি না, ভাববো না। উপরের নামকরণ নিয়ে নাম্বারিং নিয়ে আমরা কখনোই ভাববো না, নাম্বারিং করতে পারি আমরা। এখন কথা হচ্ছে এইখানে কি করবো আমরা, জটিল অংশে আমি আবার বলি যে জটিল অংশে সরাসরি যেই প্রতিস্থাপক, সরাসরি যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, তাই দেখো এই যে কি বলে, প্রধান শিকলের সাথে যুক্ত হলে এই কার্বন, তাইলে ওর নাম্বারিং হলো 1। এটা ব্ল্যাক দিব, কারণ হচ্ছে আগেরটা 1। এবার তুমি এদিকে গেলে দেখো 2, এদিকে গেলে 1 2 3, এদিকেও যাইতে পারো, অথবা 1 2 3 এদিকেও আসতে পারো, তোমার ইচ্ছা তুমি কোন দিকে যাবা। 2 আর এটা হচ্ছে 3, ঠিক আছে? 1 2 3। এখন এখন কি করব? এখন সবার আগে আমরা কাকে লিখি? সবার আগে আমি আবার বলতেছি, এটা বারবার মনে করাই দিচ্ছি যাতে ভুলে না যাও তোমরা। এটা দেখো, সাইক্লোর পরে কি হবে? ওয়ার্ড রুট বসবে, তারপরে কার্বন কার্বন একক বন্ধন বসবে, কার্বন কার্বন দ্বিবন্ধন বসবে, তারপরে কি বসবে? কার্বন কার্বন ত্রিবন্ধন বসবে। এর সাথে কি লাগবে? এর সাথে লাগবে হলো কামূলক। কি মূলক? খামূলক। খামূলক না কামূলক, ঠিক আছে? এখন দেখো, এখন এইটা প্রতিস্থাপক লেখার চেষ্টা করতেছি আমি, প্রতিস্থাপক। তো প্রতিস্থাপক কে আমার এখানে? দেখো, মূলত প্রতিস্থাপক হচ্ছে এই যে নীল বক্সেরও, ও কত নাম্বার শিকলের সাথে কার্বন, কত নাম্বার কার্বনের সাথে আছে? প্রধান শিকলের 5 নাম্বার, ঠিক আছে? আমি 5 লিখছি, ঠিক আছে? 5 লিখার পরে এবার যেহেতু এটা জটিল অংশ, তার মানে ওকে শুরু করবোই আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে, শুরু করবোই আমরা কি দিয়ে? ব্র্যাকেট দিয়ে। এখন কথা হইলো, এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর এবং 2 নাম্বারের সাথে কি আছে? দেখো, 1 নম্বর এবং 2 নাম্বারের সাথে মিথাইল মূলক আছে 2টা। তাহলে আমরা কি লিখবো এটাকে? যে 1, 2, তারপরে কি? ডাই মিথাইল, সরি 1, 2 ডাই মিথাইল। এবার কি হবে? এবার হচ্ছে প্রোপাইল। জিনিসটা মূলত কয় কার্বনের? 3 কার্বনের, তাহলে কি হবে? প্রোপাইল, প্রোপাইল, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো, সাইক্লো কি এখানে আছে? নাই। সো সাইক্লো নিয়ে কোনো সমস্যা নাই। এটা কি? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট হলো সবচেয়ে প্রধান শিকল যত কার্বনের, এটা নাম কি? নাম কি? নাম হলো ডেকেন। কাজ শেষ। খুব কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, একদম কঠিন মনে করো। এটা উঠাও তোমরা, তাড়াতাড়ি উঠাও। এবার একটা দিবা, এটা খুব মজার, খুবই মজা পাবো এটা করার পরে। উঠেছ সবাই?
কার সাথে দিব? ওর সাথে দিই। এটা করো। নাম্বারিং কোন দিক থেকে হবে? প্রধান শিক্ষকের নাম্বারিং নিয়ে আমরা ভাবতে না মানা করছিলাম, ঠিক আছে না? 3 4 5 6 7। এবার দেখো, চিন্তার বিষয় না, খুব চিন্তার বিষয়। জটিল অংশটাকে আমি আলাদা করে নেই, এই অংশটা হচ্ছে জটিল অংশ। এবার এর মধ্যে সরাসরি যুক্ত আছে কে? দেখো সরাসরি কিন্তু ও যুক্ত আছে, প্রধান শিক্ষকের সাথে সরাসরি ও যুক্ত আছে। এখন ওর এখান থেকে তুমি কতভাবে নাম্বারিং করতে পারো? তুমি চাইলে এদিকে আসলে 1 2, এদিকে গেলে 1 2 3, এদিকে আসলে 1 2 3, এদিকে যাবো অথবা এদিকে যাবো, তোমার ইচ্ছা। তাইলে এখন দেখো 2 আর এটা হলো 3, ঠিক আছে? এখন সবার আগে কাকে লিখবো? প্রতিস্থাপককে লিখবো। সবার আগে কাকে লিখবো? প্রতিস্থাপককে লিখবো। সবার আগে কাকে লিখবো? এই যে এটা। এখন দেখো কথা হইলো কত নাম্বারের সাথে আছে? 3 নাম্বারের সাথে। আমরা 3 লিখবো। 3 লেখার পরে যেহেতু জটিল, তার মানে কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে এখন দেখো এইখানে 1 নম্বরের সাথে আছে হচ্ছে ইথাইল। 1 নম্বরের সাথে কি আছে? ইথাইল আছে। আবার 1 নম্বরের সাথে কি আছে? মিথাইল আছে। আমরা কার আগে লিখবো? মিথাইলের আগে লিখবো নাকি? আমরা মিথাইলের আগে লিখবো না, আমরা ইথাইলের আগে লিখবো। কেন? আমরা কারণ হচ্ছে আমরা জানি যে এম আর হচ্ছে ই, এই দুইটার মধ্যে আগে কে আসবে? আগে হচ্ছে ই আসবে। এখন দেখো তাহলে এটা হইলো 1 ইথাইল, 1 মিথাইল। কি বলে এটাকে? মিথাইল। এবার মূলত কয় কার্বন? 1 2 3, তাইলে কি হবে এটা? প্রোপাইল। ব্র্যাকেট ক্লোজ। জিনিসটা আসলে কি? আমার এই যে এটা শেষ, সাইক্লো আছে নাই, কি আছে? ওয়ার্ড রুট আছে। ওয়ার্ড রুট কত কার্বন? 7 কার্বন। কি দিব? হেপটেন। বুঝতেই খুব কষ্ট হচ্ছে। এটা উঠাও। উঠাও উঠাও, কুইক কুইক কুইক। ওকে, আচ্ছা যদি একাধিক থাকে, ধরো এটা CH3 রইলো, এখানে CH3 CH CH2 CH2, এইদিকে হচ্ছে ধরো তোমার এরকম আছে। এবার কি করব? প্রথম হচ্ছে নাম্বারিং। নাম্বারিং তো দেখেই মনে হচ্ছে যে এটা এদিক থেকে করা যাবে। 4 5 6 7 8, ঠিক আছে? তো মূলত প্রতিস্থাপক হলো এই একটা আর হচ্ছে এই একটা। ওকে, এটা কিন্তু একটা স্পেশাল স্ট্রাকচার আছে। এরকম কিছু স্ট্রাকচার আমি তোমাদেরকে লিখে দিব, এরকম স্ট্রাকচার দেখে যাতে তোমরা মোটামুটি বলতে পারো আর কি। এখন দেখো ওর যেটা হয়েছে, এইদিকে আছে মিথাইল আর এদিকে আছে জটিল। তুমি কারে আগে লিখবা? কথা হইলো জটিলের মধ্যে মূলত আছে কে? আছে হচ্ছে ইথাইল। তার মানে হচ্ছে ওকে আগে লিখতে হবে তোমার। জটিলের মধ্যে কে আছে? ইথাইল আছে। মূলত তো ইথাইলের জাতক, তাই না? মূলত তো ও ইথাইলের জাতক। অন্য যাই হোক, সাথে হয়তো অন্য কিছু আছে, প্রতিস্থাপক আছে, মূলত ও কার জাতক? ও হচ্ছে ইথাইলের জাতক। দ্যাটস ওয়াই আমরা এটাকে আগে লিখবো, তারপরে এটাকে লিখবো। তার মানে জিনিসটা হবে এরকম। 5 জটিল অংশ লেখার জন্য আমরা কি করব? ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে কত নাম্বার? নাম্বার 1, তারপর নাম্বার 2। তাহলে একে কি আছে? 1 মিথাইল ইথাইল, আর এই যে এটা কত নাম্বারে? 2 নাম্বারে 2 মিথাইল। 2 মিথাইল কি হবে? এটার নাম 2 মিথাইল। এরপর কি আসবে? দেখো আমার কিন্তু প্রতিস্থাপক সব শেষ।
প্রতিস্থাপক শেষ, সাইক্লো বলতে তো এখানে কিছু নাই, তার মানে কি আছে, ওয়ার্ড রুট আছে। ওয়ার্ড রুট কত? অক্টেন। এবার আমি একটা চার্ট দিব, তোমরা চার্টটা তুলে নিবা। এটা শেষ করার পরে, কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার এটা আইসো স্ট্রাকচার লাগতেছে, এবং কিছু চার্ট দিয়ে দিব, তোমরা হচ্ছে এগুলো মোটামুটি দেখে যাতে বলে ফেলতে পারো আর কি। এটা ওকে, বোঝা গেছে? খুব কঠিন। দেখো এখন আমরা হচ্ছে তিন ধরনের নাম করব বেসিক্যালি। যদি প্রতিস্থাপক দেখো, প্রতিস্থাপক, ইউপ্যাক নাম, সাধারণ নাম। ইউপ্যাক এটা কি? সাধারণ নাম। সাধারণ নাম। খাতা কলম রেডি তো নাকি? ওকে, তাহলে প্রথমে এটা দেখো, এটার ইউপ্যাক নাম কি বলো? ইউপ্যাক নাম কি? 1 মিথাইল, একটু আগে লিখছিলা 1 মিথাইল ইথাইল। বলতো এটা সাধারণ নাম কি হবে? সাধারণ নাম হবে আইসো মিথেন ইথেন প্রোপেন, প্রোপাইল। বোঝা গেছে? এখন ধরো যদি এরকম হয় CH2 CH2 CH3, এটার নাম কি? প্রোপাইল। তার মানে কি হবে এটা? এটা হবে প্রোপাইল। প্রোপাইল এটাকে বলা হয় হচ্ছে এন প্রোপাইল। এরপরে ধরো যদি আমি আরেকটা কার্বন বাড়াই দেই, CH2 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 CH3, কি হবে এটা? বিউটাইল। সাধারণ নাম সাধারণত কম আসে পরীক্ষায়, সাধারণ নাম হচ্ছে কম আসে। তবে সাধারণ নাম নিয়ে একদিন একটা ছোট্ট ভিডিও করবো, অথবা যে কোনো একটা লেকচারের মাঝখানে সাধারণ নামগুলো এভাবে আর একটু ইয়ে করে দেখাই দিব। কিন্তু এখান থেকে মূলত বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, স্ট্রাকচারটা তোমরা এখান থেকে বুঝে ফেলবা। ঠিক আছে? এখন দেখো বিউটাইল, তাহলে এটার নাম কি? এন বিউটাইল। এন বিউটাইল, টাইলস। ওকে, এবার দেখো এটা কি হবে? এটা যে এক হয় 2 3, মনে রাখবা সবসময় নাম্বারিং তো এখান থেকে করতে হবে। এটা থেকেই নাম্বারিং, এটা থেকেই এক দিতে হবে। তাহলে কি হবে? 2 নম্বরে মিথাইল আছে, 2 মিথাইল, আর এদিকে কি আছে? 2 মিথাইল প্রোপাইল। এটাকে আমরা কি বলবো দেখো? বিউটাইল, আইসোবিউটাইল। মূলত এরকম স্ট্রাকচার থাকলে, এই যে দেখো এইখানেও এরকম স্ট্রাকচার আছে, এটা কিন্তু কাছাকাছি স্ট্রাকচার, কাছাকাছি বলতে একই স্ট্রাকচার একই। তাহলে কি হবে? এটা আইসোবিউটাইল। কি হবে? আইসোবিউটাইল। এবার দেখো এটার নাম কি হবে? 1 নম্বরে মিথাইল 2 3, তাহলে হবে 1 মিথাইল। 1 নম্বরে কি আছে? মিথাইল আছে। আর মূলত ওকে 1 2 3 প্রোপাইল। এটার বলা হয় সেক। মূলত সেকেন্ডারি। হ্যাঁ, সেক আসছে সেকেন্ডারি থেকে, সেকেন্ডারি বিউটাইল। ঠিক আছে? সেকেন্ডারি বিউটাইল। আমি একটু উপর থেকে মুছি। ওকে, সেকেন্ডারি বিউটাইল। এবার কোনটা লিখবো? এবার লিখবো হচ্ছে ধরো এরকম যদি হয়, নাম্বারিং অনেকে বলতে পারো ভাই নাম্বারিং কিন্তু এটা হইতে পারে। নো, নাম্বারিং এ কাকে দিতে হবে? ওরে দিতে হবে। ওরে এক দেওয়ার পরে দেখো, ওরে এক দেওয়ার পরে কোন দিকে যাব? ভাই এদিকে যাই। এদিকে গেল বা এদিকে গেলে একই কথা। তাহলে আমরা যদি এদিকে যাই তাহলে হচ্ছে 1 1 1 1 ডাইমিথাইল। ডাইমিথাইল কি? ইথাইল। ডাইমিথাইল ইথাইল, এটা হলো নিউ বিউটাইল। নিউ বিউটাইল। নিও টার্সিয়ারি 10 ডিগ্রি টার্ট বিউটাইল। ঠিক আছে?
এইবার এবার একটা স্পেশাল দিব, সবাই যাতে পারো আর কি, সবাই সবাই পারো, এই যে দেখো সবাই পারবা এটা। 2 3 4 5, এটার নাম কি? এটার নাম হলো পেন্টাইল। নাম কি? পেন্টাইল। আর কমন ভাষায় বলা হচ্ছে এন এন পেন্টাইল, পেন্টাইল, এন পেন্টাইল, ঠিক আছে, এন পেন্টাইল। এখন এর মধ্যে আইসো হইতে পারে না, এন পেন্টাইলের আইসো কেমনে বানাবো? আইসো বানাইতে হয় সব সময় কেমনে বলো? আইসো কেমনে বানাইতে হয়? আইসো যদি এরকম স্ট্রাকচার হয় তাহলে আইসো দেখো, খুব মনোযোগ সহকারে দেখো, এই দেখছো এই স্ট্রাকচার আনতে হবে। আর কার্বন সংখ্যা 5 বানাই দাও না, CH2 শেষ, 1 2 3 4 5 শেষের স্ট্রাকচারটা এরকম। এটা কি হবে? 1 2 3 4, তাহলে 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 3 মিথাইল, 3 মিথাইল। আর আমাদের এখানে ওভারঅল জিনিসটা হচ্ছে বিউটাইল, 3 মিথাইল বিউটাইল। আর এটার নাম কি দিব আমরা? আইসো পেন্টাইল, আইসো পেন্টাইল। ওকে, এরকম হইতে পারে না? এটার নাম তোমরা করো কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অথবা ভিডিও পজ করে করবা, পজ করে বুঝছো? দেখো আমি বলে দিচ্ছি, 2 কি আছে? 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল প্রোপাইল, প্রোপাইল, ঠিক আছে, 2 2 ডাইমিথাইল প্রোপাইল। আর এদিকে ইয়ে কি হবে? এটাই হলো আসলে নিওপেন্টাইল। এগুলো খুব লাগবে, খুব খুব লাগবে, খুব কাজে দিবে, খুব কাজে দিবে, হ্যাঁ খুব কাজে দিবে, বুঝছো? এরপরে বইলো চেনা চেনা লাগে তো অচেনা, হ্যাঁ পরীক্ষায় আসার পরে আর কি যেটা মনে হবে, বুঝতে পারলাম? ওকে, তোমরা অনেক কিছু শিখে গেছো, চ নামকরণের গভীর স্তরে প্রবেশ করতেছো তোমরা। এবারটা দেই তাহলে, শুরু হয়ে যাক খেলা। এবার আসলে আমি সাইক্লোতে ঢুকবো, বুঝছো? সাইক্লো অ্যালকেনের নামকরণে ঢুকবো। সাইক্লো অ্যালকেন তোমরা জানো যে কতদিন মনে আছে বন্ড লাইন নোটেশনের কথা, এই যে এটা কেমন? বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, এই যে দেখো, এই যেটা শেষ, ঠিক আছে না? এর নাম কি? মিথেন ইথেন প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, প্রোপেন প্রোপেন, কিন্তু কোনো প্রতিস্থাপক আছে নাই, কি আছে? চক্র আছে, তাহলে কি হবে? সাইক্লো প্রোপেন, সাইক্লো প্রোপেন। আচ্ছা যদি এটা দেই, এটার অরিজিনাল স্ট্রাকচার কেমন? CH2 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 CH2, এটার নাম কি? সাইক্লো বিউটেন, বিউটেন 1 2 3 4 4 কার্বন, 1 2 3 4 নাম্বারিং করা দরকারই হয় না, 1 2 3, ঠিক আছে, সাইক্লো বিউটেন। আচ্ছা সাইক্লোপেন্টেন হওয়া সম্ভব না? এই যে দেখো তোমার ঘরে কি বলছি, 1 2 3 4 5, তাহলে এটা কি নাম? সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন। এটা কি? এরপরে যদি এটা এরকম হয়, কয় কার্বন? সাইক্লোহেক্সেন, 6 কার্বন, 1 2 3 4 5 6, সাইক্লোহেক্সেন। দেখো তো এটা কি হবে? 1 2 3 4 5 6 হয়ে যায়, আমরা এটাকে 7 বানানোর চেষ্টা করতেছি। 1 2 3 4 5 হবে না, আমি পারবো না। সাইক্লোহেপ্টেন তোমরা এটা হোমওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা পারবো না এটা হোমওয়ার্ক। আচ্ছা ওকে, এখন দেখো এবার একটা ব্যাপার আছে, আমি এখানে কিছু জিনিস যুক্ত করে দেই নতুন করে। এটার নাম কি বলতো? এবার কিন্তু নাম্বারিং এর দরকার আছে। কেন দরকার আছে ভাই? এই যে
মিথাইল গ্রুপটা কার সাথে যুক্ত? 3। তাহলে এখন কি বলবো এটাকে বলো তো? সবার আগে প্রতিস্থাপক, প্রতিস্থাপক কে? মিথাইল। তাহলে হলো 1 মিথাইল, এরপরে কি চক্র আছে সাইক্লো বিউটেন, 1 মিথাইল সাইক্লোবিউটেন, 1 মিথাইল সাইক্লোবিউটেন। দেখো একটু কনফিউজ করে দেই, হ্যাঁ কনফিউজ মানে মারাত্মক কনফিউজ, এটার সাথে কিছু যুক্ত করে দিলে দেখবে কনফিউজ হয়ে যাবে তুমি। কি দিলাম এটা? এটা মনে এমনি দিলে সহজে বুঝবা। দেখো CH2 CH2 CH3, এই যে এটা। তো এখন কথা আছে, এটা কিন্তু দুই ধরনের নাম হইতে পারে। তুমি যদি এটাকে 1 দাও, এটাকে 2 দাও, এটাকে 3 দাও, এটার নাম কি হবে জানো? বলতে পারবা কেউ? তখন কিন্তু তখন প্রতিস্থাপক কে? এবার প্রতিস্থাপক কিন্তু ও। বলতে হবে 1 সাইক্লো বিউটাইল, 1 সাইক্লো বিউটাইল, আর এটা কি? প্রোপেন। এটা একটা নাম হইতে পারে। আরেকটা নাম হইতে পারে যদি তুমি এরকম করো যে নাম্বারিং হচ্ছে তুমি ওর করলা 1 2 2 3 4, তাহলে এখানে কি যুক্ত আছে? প্রোপাইল যুক্ত আছে। কি যুক্ত আছে? এই পুরোটা কি মূলত? এই পুরোটা কি? প্রোপাইল। কেমনে ভাই? যে দেখো কোনা হইলো 1টা 2টা 3টা, মানে আমি বুঝাইতে চাচ্ছি হচ্ছে এরকম যে CH2 CH2 আর এটা কি? CH3। তাহলে কি হলো? প্রোপাইল। তাহলে আমরা বলতে পারি 1 প্রোপাইল, 1 প্রোপাইল। এই যে দেখো প্রতিস্থাপক লিখছি, এখন হচ্ছে চক্র, চক্র আছে এখানে, এই যে সাইক্লো বিউটেন। এখন কথা আছে, কথা হচ্ছে তুমি কাকে প্রতিস্থাপক বানাবা আর কাকে প্রধান শিকল বানাবা। তুমি যদি প্রধান শিকল ওকে বানাও, কার্বন চেইনকে বানাও, তাইলে নামকরণ হবে এইটা। আর যদি তুমি চক্রকে বানাও তাহলে নামকরণ হবে কোনটা? এইটা। কোনটা বানাবা আমি একটু বলে নেই যে রিং অর চেইন, চেইন, রিং অর চেইন। রিং মানে এটা আর চেইন মানে এটা। কাকে তুমি প্রধান কি বলে এটাকে? প্রধান শিকল ধরবা। প্রধান শিকল ধরার জন্য দরকার হইলো ফাংশনাল গ্রুপ যার কাছে থাকবে তারে প্রধান শিকল ধরতে পারবা। যার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তারে ধরতে পারবা। এরপরে সর্বশেষ যেটা সেটা হলো কার্বন নাম্বার, কার্বন নাম্বার, কার্বন নাম্বার, কার্বন নাম্বার যার বেশি হবে, কার্বন নাম্বার যার বেশি হবে তার কত নাম্বার প্রায়োরিটি? 3 নাম্বার প্রায়োরিটিতে। তো এখন এখানে কি ফাংশনাল গ্রুপ আছে? ওর মধ্যেও নাই, ওর মধ্যেও নাই, নাই। এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, নাই, ওর মধ্যেও নাই, ওর মধ্যেও নাই। এবার দেখার বিষয় হচ্ছে এখানে কার্বন নাম্বার কোথায় বেশি। দেখো এখানে হচ্ছে সাইক্লো যৌগের মধ্যে কার্বন নাম্বার হচ্ছে 4টি, আর চেইনের মধ্যে কার্বন নাম্বার হচ্ছে কয়টি? 3টি। তার মানে কার্বন নাম্বার কোথায় বেশি? ওর কাছে বেশি। তার মানে ও হবে কি? ও হবে প্রধান, ও হবে প্রধান শিকল। তাহলে ও যদি প্রধান শিকল হইতে হয় তাহলে আমাদের এখানে প্রতিস্থাপক হয়ে যাবে কে? প্রোপাইলটা হয়ে যাবে প্রতিস্থাপক। তার মানে নামকরণ হবে কোনটা? নামকরণ এটা কি হবে? হবে না। নামকরণ হবে কোনটা? এটা হবে। তাহলে কি হবে? 1 প্রোপাইল, 1 প্রোপাইল 2 3 4, এই পাশেরটা আর কি 1 প্রোপাইল 1 2 3 4, 1 প্রোপাইল সাইক্লোবিউটেন, 1 প্রোপাইল সাইক্লোবিউটেন, 1 প্রোপাইল সাইক্লোবিউটেন। এটা কি বোঝা গেছে নাকি? আমি এটা একটু আরেকবার রিপিট করতেছি। এটা আমরা আসলে সমস্যা করে দেয় হচ্ছে কাকে আমরা ওয়ার্ড রুট ধরবো আর কার হচ্ছে কারে প্রতিস্থাপক ধরবো। ওয়ার্ড রুট ধরার জন্য যে ক্রম, এই যে ওয়ার্ড রুট কারে ধরবা এটার উপরে, এই যে এটা, এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। এই 3টা জিনিস কি কি? ফাংশনাল গ্রুপ, কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, মানে কার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। যার মধ্যে ফাংশনাল গ্রুপ থাকবে তুমি তাকে কি বলতে পারবা? ওয়ার্ড রুট হিসেবে ধরতে পারবা। এখন দেখো এখানেও সেম অবস্থা, দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি কারোর মধ্যে থাকে তাকে তুমি ওয়ার্ড রুট হিসেবে চিহ্নিত করতে পারবা। আর যদি কার্বন নাম্বার সংখ্যা যদি এই দুইটা না মিলে, সর্বশেষ আমরা কোন দিকে তাকাবো? আমরা হচ্ছে কার্বন নাম্বার দেখবো, যে যার কার্বন নাম্বার বেশি আমরা তাকে কি ওয়ার্ড রুট হিসেবে চিন্তা করব বা প্রধান শিকল হিসেবে চিন্তা করব। এখন আমাদের এখানে দেখলাম যে আমাদের চেইনের মধ্যে কার্বন হচ্ছে 3টি আর চক্রের মধ্যে কার্বন হচ্ছে 4টি। তাহলে আমরা কাকে ধরবো? চক্রকে ধরবো হচ্ছে কি ওয়ার্ড রুট হিসেবে বা প্রধান শিকল হিসেবে। তাহলে এটা যদি প্রধান হয় 1 2 3 4, তাহলে ও কি হয়ে যাবে? প্রোপাইল কি হয়ে যাবে? প্রতিস্থাপক। তাহলে দেখো এখন 1 প্রোপাইল সাইক্লোবিউটেন, 1 প্রোপাইল সাইক্লোবিউটেন, 1 প্রোপাইল সাইক্লোবিউটেন। ঠিক আছে, এই আমি মুছে দিচ্ছি।
খুব ভালো লাগতেছে না? খুবই মজা। এবার দেখো, এর একটা দিচ্ছি। এইবার এটা এটা কিভাবে করবা? এটা করো। এটা এটা কেমনে? এমনে, তাই না? এ গেল। এখানে উঠানোর পরে আরেকটা কার্বন আছে, এখানে আবার আরো দুইটা কার্বন, এই যে দেখো CH3 CH3। এখন এখানে এটা কিন্তু প্রতিস্থাপকের মধ্যে প্রতিস্থাপক হয়ে গেছে, ঠিক আছে না? কারণ হচ্ছে দেখো এইটা প্রতিস্থাপক হওয়ার কথা ছিল। আমি একটু ফুলফিল করে দিচ্ছি কার্বনগুলোর মাথা। এই যে দেখো এইটা হয়ে গেছে মোটামুটি। এখন ও মূলত দেখো এইটা বাদ দিলে এটা কিন্তু ইথাইল প্রতিস্থাপক হয়ে যায়, কিন্তু এখানে ইথাইলের মধ্যে আবার কি ইথাইলের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি হয়েছে, মিথাইল বসছে। আর তুমি যদি বলো যে ভাইয়া এখানে প্রধান শিকল কাকে ধরবো, প্রধান শিকল অবশ্যই হচ্ছে কাকে ধরবো, চক্রটাকে ধরবো, কারণ চক্রের মধ্যে 3 কার্বন আছে। কিন্তু তুমি ওর মধ্যে যদি নাম্বারিং করো, দেখো ওর মধ্যে নাম্বারিং করলে নাম্বারিং 1, আমি এটা হচ্ছে 1 2, ঠিক আছে? তাহলে ওয়ার্ড রুট কার? ওয়ার্ড রুট হবে ওর 1 2 3। নামকরণ করব ওর বেসে। ও কি হবে? ও হচ্ছে প্রতিস্থাপক হবে। এই অংশটা কি হবে? প্রতিস্থাপক হবে। এই অংশটা প্রতিস্থাপক হবে। প্রতিস্থাপক হবে কারণ হচ্ছে ওর কার্বন নাম্বার কম। কারণ ওর কার্বন নাম্বার হচ্ছে কম। কারণ ওর কার্বন নাম্বার 2টা আর ওর কার্বন নাম্বার 3টা। কাকে নিব আমরা? অবশ্যই 3টাকে নিব। তাহলে এখন প্রতিস্থাপকের মধ্যে প্রতিস্থাপক মনে আছে নিশ্চয়ই? তাহলে দেখি মনে আছে কতটুকু। প্রথমে হলো এক। এক কেন লিখছি? এই যে এক, ঠিক আছে? একের সাথে কি যুক্ত আছে দেখো, এই দুইটা যুক্ত আছে, আর এখানে মিথাইল গ্রুপ যুক্ত আছে 1 নম্বরে। তাহলে ব্র্যাকেট দিব। জটিল হইলে আমরা কি করব? ব্র্যাকেট দিব। তাহলে কি হবে? এটা 1 মিথাইল, তারপরে মূলত কেও, ওর নাম হলো ইথাইল। মূলত মিথাইল ইথাইল। দেখো আমার কিন্তু প্রতিস্থাপকের কাজ শেষ। এবার কি? চক্র, সাইক্লো প্রোপেন, 1 মিথাইল ইথাইল সাইক্লোপ্রোপেন। এটা খুব জোস না? তোমার বন্ধুরা দিবা, তোমার বন্ধু বলবে চেনা চেনা লাগে, তবুও চেনা, চিনবে না, অনেক কষ্ট আছে। এখন দেখো, এখন এটা কি ওকে? এটা ওকে হইলে এবার একটা দিই, আরেকটা দিই। এটা কেমনে দিব? এর মধ্যে কিছু জিনিস বাড়াই দেই। দেখো না, আবার লিখি, একটু কষ্ট করি। এটা এটা কেমন হইলো? এইটা, তারপরে এখানে দেখো, এখানে কি একটা হাইড্রোজেন হবে অবশ্যই, আর এখানে 2 হাত গেছে, আরো 2টা হাইড্রোজেন হবে, আর এখানে দেখো এই কার্বন থেকে 2টা চলে গেছে আরো। তাহলে কি এখানে কিছু দিব আরো? না। তাহলে এটা একটা CH3, এটা একটা CH3। এটা করো, তোমরা পজ করে দেখে এটা করো। এটা নাম্বারিং কিভাবে করবো আমরা? দেখো নাম্বারিং করার সময় 2টা জিনিস মাথায় রাখতে হবে। আমি যদি এইভাবে নাম্বারিং করি, ব্ল্যাক নাম্বারিং, দেখো 1 2 3, তাইলে আমাদের কোন কোন প্রতিস্থাপকের গায়ে কি কি পড়ে? দেখো প্রতিস্থাপকের গায়ে পড়ে হচ্ছে 1 1, আর একটা হচ্ছে 2, ঠিক আছে? আবার আমরা যদি এইভাবে নাম্বারিং করি, এটা থাকুক, আমি নীল কালার দিয়ে আরেকটা নাম্বারিং করি, থাকলে আবার পেন্সিল লাগাই ফেলবা। 2 তারপর 3। তাহলে কিভাবে করবো দেখো তো, কিভাবে লিখবে এটাকে? এটাকে লিখবো হচ্ছে 1 2 2। তো তোমরা কোনটা নিবা বলো তো? এখানে যোগফল কত? 5। এখানে যোগফল কত? 4, ঠিক আছে না? আর যদি কি বলে এটাকে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স 1 1, তাহলে এটা দিয়ে চিন্তা করা যাবে না। তারপর দেখো 1, আর এখানে কত? 2, তাহলে কোনটা দিয়ে চিন্তা করবো? এই যে এটা ছোট, ঠিক আছে না? আচ্ছা ওকে। এবার দেখো এটা বাদ, এটা বাদ, আমাদের নাম্বারিং হবে আগেরটাই। তার মানে ব্যাপারটা হবে 1 2 3।
ঠিক আছে। এখন আমরা কাকে আগে লিখবো দেখো, এটা হলো ইথাইল, দ্যাটস ইথাইল। আর এই দুইটা কি? মিথাইল। ডাইটাইল কথা মানা করছিলাম যে ডাইটাই নেওয়া যাবে না, ডাই ট্রাই এগুলোকে নেওয়া যাবে না অ্যালফাবেটিক অর্ডারে যখন তুমি চিন্তা করবা। তাহলে আমাদের এখানে কি আছে? সবার আগে 2 ইথাইল 1 ডাই মিথাইল। দেখো আমি কি লিখছি, আমি আসলে প্রতিস্থাপক লিখছি মাত্র। এবার কি লিখবো? চক্র লিখবো। এই যে চক্র, সাইক্লো প্রোপেন, ঠিক আছে। 2 ইথাইল 1 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন, 2 ইথাইল 1 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। আমার মনে হয় বুঝছো, এটা বোঝা উচিত, না বুঝতে একদম গুলি করে দেওয়া উচিত। দেখো এখন একটু কঠিন করি, এই কঠিন কেমনে করা যায় তাহলে। একটা দিব, একটা দিব না, একটা দিলে সমস্যা আছে, একটাই থাকুক। এটা কেমনে? এটা হচ্ছে CH2 CH2 CH, এদিকে হচ্ছে আপনার CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3। দেখেন এটা কেমনে করবো? জটিল অংশ আছে, বোঝা যাচ্ছে কিন্তু, এই যে জটিল অংশ আছে, এই যে দেখেন জটিল অংশ। আমি আগেরটা মুছে দেই। এটা পারলে তো তুমি বস, করো করো করো, কুইক পারো না? ওকে দেখো এখন এইটা দেখো, আমি যদি চেইনের কথা চিন্তা করি, চেইনে কিন্তু আমার 1 2 কার্বন আছে, আর এদিকে আছে হচ্ছে 1 2 3। কাকে নিব? আমি অবশ্যই মানে আমার ওয়ার্ড রুটকে বা প্রধান কাকে নিয়ে চিন্তা করব আমরা? সাইক্লোযৌগই হচ্ছে মেইন এখানে, শিকল কিছুই না। এখন কি আছে, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে জটিল প্রতিস্থাপক আছে। জটিল প্রতিস্থাপক হইলে সবার আগে আমরা কি দেই? আমরা সবার আগে ওর নাম্বার দিব। এই যে এখানে কত নাম্বারের সাথে আছে? ও যুক্ত 1 নম্বরের সাথে, তাহলে এই যে 1 দিলাম। দেওয়ার পরে এবার জটিল প্রতিস্থাপকের দিকে তাকাই। 1 নম্বরে 2টা মিথাইল গ্রুপ আছে। 1 নম্বরে কয়টা মিথাইল গ্রুপ আছে? 2টা। তার মানে 1 ডাইমিথাইল, 1 ডাইমিথাইল। এরপরে মূলত কি? 2 কার্বন, তার মানে কি? ইথাইল, ইথাইল, ঠিক আছে। এইবার কি লিখবো? চক্র আছে, ওয়ার্ড রুট আছে, তার মানে সাইক্লোপ্রোপেন, 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 সাইক্লোপ্রোপেন। দেখো পারো কিনা, মনে হয় পারবা। আমরা আরেকটু ডিপে ঢুকি না, আরেকটু ডিপে ঢুকা যায়। শেষ এটা। এইটা বেবি, বেবি সাইক্লোপ্রোপাইল, ঠিক আছে। এখন এটা করো, এটা করলে তুমি অনেক কিছু শিখে গেছো। পারবে এটা? কি করবো এখানে? দেখো চক্র চক্র, তার মানে মূলত আমরা বুঝতে পারতেছি যে ওয়ার্ড রুট চক্রই হবে, কিন্তু ছোট চক্র তো হওয়া সম্ভব না, বড় চক্র হবে, কারণ কার্বন নাম্বারটা প্রায়োরিটি পাবে। তো কার্বন নাম্বার প্রায়োরিটি পাইলে আমরা বুঝতে পারতেছি যে ওই হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপর 5, তারপরে 6। এখন কথা হচ্ছে এখানে আসলে যেটা আছে সেটা হলো শিকল আছে। তো শিকলের মধ্যে দেখো 1 আর তো দেখা যাবে না, মূলত মিথাইলের সাথে যুক্ত আছে, তাই না? এখন দেখো মূলত এই সাইক্লোহেক্সাইলের সাথে যুক্ত আছে জিনিসটা, সাইক্লোহেক্সাইলের সাথেও যুক্ত আছে, তো সাইক্লোহেক্সেনের সাথে যুক্ত আছে। বেসিকটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এর সাথে যুক্ত আছে এই প্রতিস্থাপক। তো এই প্রতিস্থাপকরা আমরা কিভাবে লিখি? দেখো আমরা চাইলে 1 নাম্বার 1 বসাই দিলাম আমি, এই যে 1 নাম্বার,
আচ্ছা এক দেওয়ার পরে আমি একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিলে এখানে মূলত ও কার জাতক, ও হচ্ছে মূলত মিথাইল ছিল, মূলত জিনিসটা এরকম ছিল না। এই যে দেখো, আমি কিন্তু চাইলে আগে এটা করাই দিতে পারতাম। এটা করাইলে আমার কি হতো, 2 3 4 5 6, তাহলে কি হতো, এটা 1 মিথাইল, মিথাইল সাইক্লো, সাইক্লো কি হেক্সেন, 1 মিথাইল সাইক্লো হেক্সেন। কত সহজ তাই না, 1 মিথাইল সাইক্লো হেক্সেন। এবার তাহলে এটা এটা আরো অনেক সহজ হবে না। এটা কিন্তু এই মিথাইলের সাথে কিন্তু ও হচ্ছে প্রতিস্থাপক, মিথাইলের মধ্যে ও প্রতিস্থাপক, মিথাইলের মধ্যে প্রতিস্থাপক। তার মানে আমরা হচ্ছে 1 দিলাম, এই যে 1, এই যে 1, এই সেই 1। আচ্ছা সাইক্লোহেক্সেনের 1 দেওয়ার পরে মিথাইলের মধ্যে প্রতিস্থাপক, কে প্রতিস্থাপক, সে, তার নাম হইলো, সে কত নাম্বার আছে, মিথাইলের 1 নাম্বার কি দেওয়া উচিত আসলে, তোমার ইচ্ছে, এটা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, তবে আমি প্রিফার করি না। সাইক্লোপ্রোপাইল, 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 এটা কি মিথাইল। জটিল অংশ শেষ কিন্তু, এই যে জটিল অংশ। এবার মূলত কার জাতক ছিল, হচ্ছে সাইক্লো হেক্সেন, ঠিক আছে। পারতাম না এখানে এটা দিতে, না এটা দিলে আবার ঝামেলা যাইতো, এটা দিতে পারতাম। এই পর্যন্ত দিলে মোটামুটি তুমি নামকরণ করতে পারবা। কি হবে, সাইক্লো পেন্টাইল, সাইক্লো পেন্টাইল, মিথাইল সাইক্লোহেক্সেন, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার একটা কাজ করি, এটা বুঝছো নিশ্চয়। এবার হচ্ছে এটাকে আরেকটু চেঞ্জ করি, চেঞ্জ করতে গেলে ধরো এখানে আমি যদি ক্লোরিন দেই, এবার করো তো এটা, দেখো প্রতিস্থাপকের মধ্যে প্রতিস্থাপক, মূলত এখানে কি হওয়া উচিত ছিল, ওই যে হাইড্রোজেন থাকার কথা ছিল, সরাই দিতে সবগুলো ক্লোরিন। তাহলে এখন আমরা কি করব, এই যে 1, এবার কি আছে মূলত এর এখানে হচ্ছে 1 নম্বরে 3টা ক্লোরিন আছে। 1 নম্বর দিলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, এটা দিয়ে করি, আগেরটা যেহেতু না দিয়ে করছি। 111 ট্রাইক্লোরো মিথাইল, ট্রাইক্লোরোমিথাইল সাইক্লোহেক্সেন, ট্রাইক্লোরোমিথাইল সাইক্লোহেক্সেন, ট্রাইক্লোরোমিথাইল সাইক্লোহেক্সেন। আমার মনে হয় আর কি যে তোমরা মানে ব্যাপারটা ফিল করতে পারতেছো, এটার মধ্যে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, এবার হচ্ছে আমরা আরো একটু ইন্টারেস্টিং একটা দিব, আরেকটু ইন্টারেস্টিং, কেন আরেকটু ইন্টারেস্টিং দেখো। এইটা, এটা খুব কঠিন, খুবই কঠিন একটা জিনিস, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু নাম্বারিং এর একটা সমস্যা আছে। তুমি নাম্বারিং এদিক থেকেও করতে পারো, 1 2 3 4 5 6 এদিক থেকেও করতে পারো, অথবা তুমি যদি চাও যে নীল টাইপ নাম্বারিং করতে পারো, 1 2 3 4 5 6। এবার বলো কালোটা না নীলটা, কোনটা হবে নাম্বারিং। দেখো যেদিক থেকেই করো তোমার প্রতিস্থাপক হচ্ছে 1 এবং 2, যেদিক থেকেই করো প্রতিস্থাপক হচ্ছে, কালোটা যদি নাও তুমি, কালোটা নিলেও সেটা কত হবে, 1 এবং 2 হবে, নীলটা নিলেও কত হবে, 1 এবং 2 হবে। আমরা কাকে প্রায়োরিটি দিব, আমরা প্রায়োরিটি দিব এখানে প্রতিস্থাপক কি আছে, দেখো এখানে প্রতিস্থাপক যে, তার নাম হলো ব্রোমোইথাইল, আর ওর নাম হলো ক্লোরোইথাইল। এটার নাম কি ভাইয়া, ব্রোমোইথাইল, এটার নাম কি ক্লোরোইথাইল। তাহলে কে আগে, বি আগে না সি আগে, ব্ল্যাক আগে, বি আগে, ঠিক আছে। ওকে, তাইলে কোনটা নিব নাম্বারিং, ব্ল্যাকটা। আচ্ছা তাইলে দেখো 1 এর সাথে কি আছে বলতো, মূলত এইখানে আবার নাম্বারিং দিব,
1 2, ঠিক আছে। 2 আছে ব্রোমো, 2 ব্রোমো, 2 ব্রোমো ইথাইল, ওকে। এক এক গেল গা। এবার হচ্ছে 2 2 কি হবে 2 ক্লোরো ইথাইল, ঠিক আছে। এবার কথা আছে, ওরে তো ব্র্যাকেট দেই নাই, ব্র্যাকেট দিতে হবে। টু ক্লোরো ইথাইল। এবার হচ্ছে মূলত আমার এই যে দেখো প্রতিস্থাপকের পোর্শন শেষ, কি আছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কি হবে সাইক্লো, ওয়ার্ড রুট বলতে সাইক্লো তো লিখতেই হবে, কারণ দেখো চক্র চাকরির যোগ যেহেতু, সাইক্লো হেক্সেন, সাইক্লো হেক্সেন। পারবা মনে হয়। কি হলো 1 2 ব্রোমো ইথাইল, 2 আছে 2 2 ক্লোরো ইথাইল, সাইক্লো হেক্সেন। এবার লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, একদম শেষ। এটা এটা আমি পারি না, এটা HW। ঠিক আছে, দেখা হবে 3 নাম্বার লেকচারে। ভালো থেকো।